নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ নিয়ে। প্রথমে সিলেবাসটা একবার দেখে নাও। এই অধ্যায়টি থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার উত্তর সমেত একটি সম্পূর্ণ পিডিএফটি তোমরা দেখে নাও। এই ভিডিওতে আমরা প্রতিটি প্রশ্ন এবং তার উত্তর স্ক্রোল করব, যাতে তোমরা সহজে দেখে নিতে পারো। তোমরা চাইলে গুরুত্বপূর্ণ অংশগুলো খাতায় টুকে নিতে পারো অথবা স্ক্রিনশট করেও রেখে দিতে পারো। যেহেতু এই অধ্যায় থেকে কোনো ৮ নম্বরের প্রশ্ন আসবে না, বরং একটি ৩ নম্বরের এবং একটি ৪ নম্বরের প্রশ্ন লিখতে হবে, তাই আমাদের প্রস্তুতিটা সেই অনুযায়ী হওয়া উচিত। এই পিডিএফে যে প্রশ্নগুলো আছে, আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। প্রতিটি উত্তরের মান অত্যন্ত উন্নত এবং পয়েন্ট দিয়ে সাজানো। মনে রাখবে, ৪ নম্বরের প্রশ্ন ৩ নম্বরে এবং ৩ নম্বরের প্রশ্ন ৪ নম্বরে আসতে পারে, তাই সবকটি উত্তরই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা প্রয়োজন মতো পয়েন্ট বাদ দিয়ে বা যোগ করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। জানা একটু দুর্বল, তাদের জন্য পরে একটি ভিডিওতে আরও কম গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে হলে ডেসক্রিপশানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে এক্ষুনি জয়েন করে নাও। পিডিএফের কাজ শেষ হয়ে গেলে আমরা সেখানেই আপলোড করে দেব। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো, কারণ কোনো আপডেট দিলে নতুন যুক্ত হওয়া বন্ধুরা সেগুলো দেখতে পায় না। তাই বারবার কমেন্ট না করে গ্রুপে থাকলে সবার জন্য সুবিধা হবে। এখানে শুধু ইতিহাস বা বাংলা নয়, তোমরা সমস্ত বিষয়ের পিডিএফ বিনামূল্যে পেয়ে যাবে। এর বিনিময়ে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। তোমাদের সহযোগিতা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আরেকটা কথা, তোমাদের চতুর্থ সেমিস্টারের বাংলা প্রায় সব প্রশ্ন উত্তরের বড় ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। প্রশ্ন ৫, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। প্রশ্ন ৬, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? মান ৪, আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? অথবা ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলা যায়? উত্তরটি দেখে নাও। ১৮৫৫ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্য বা চরিত্র বর্ণনা করো। এটা কিন্তু আলাদা প্রশ্ন নয়। উত্তরটি দেখে নাও। প্রশ্ন ৯, মহাবিদ্রোহের অবসান, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি অথবা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। ১৮৫৭ সালের সিপাহী বা মহাবিদ্রোহ কারণগুলি আলোচনা করো। এবার দৃষ্টান্তটা একটু ভালো করে দেখে নাও। যদি নিচের দুটো অথবা মতো প্রশ্ন দেয় তাহলে সম্পূর্ণ লিখতে হবে না, শুধুমাত্র ভূমিকা সামাজিক দিলে সামাজিক কারণটা আর মূল্যায়ন। আবার যদি প্রথম প্রশ্নটা দেয় তাহলে সামাজিক কারণ ও রাজনৈতিক কারণে যে ৪টি করে পয়েন্ট দেয়া আছে সেগুলো লিখতে হবে না, বাকি সমস্তটা লিখতে হবে, কারণ এগুলো ৪ নম্বরের প্রশ্ন। এখানে মোট ৩ ও ৪ নম্বরের সব মিলিয়ে মোট ১৯টি প্রশ্ন আছে। দেখে নাও, আর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না।